আমি তাজমিন আক্তার মিমি প্রতিদিন রান্না শেখানো পেজ থেকে আজকে দেশি আলু নিয়ে কীভাবে মুরগি রান্না করবেন সে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আমি আসলাম। আপনারা কিন্তু কমেন্ট লাইক শেয়ার করবেন। আর আরেকটা কথা বলবো, আপু আর ভাইদেরকে মনিটাইজারের ব্যাপারে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমাকে আমাকে কমেন্ট করতে পারেন। এখানে কিন্তু আমার এই যে মনিটাইজার নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা এগুলো একটু শুনতে পারেন। একদম রিয়েল কথা, একদম সত্য কথা। কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপু ভাইয়ারা। এই সুন্দর একটা রেসিপি ভিডিও করলাম, এই যে দেশি আলু নিয়ে কীভাবে মুরগি রান্না করবেন। অনেক সুস্বাদু, খুব লোভনীয়, খুব টেস্টি। আসলে আমার জামাই, আমার শাশুড়ি, আমার বাবা মা, আমার ভাই বোন সবাই বলে আমার রান্না অনেক বেশি মজা। যার কারণে আমি একদম এই যে 2 সন্তানের মা হওয়ার পর আমি একটা রান্নার রেসিপি পেজ ওপেন করলাম। আলহামদুলিল্লাহ মনিটাইজার পেয়েছি। আপনারা সবাই কিন্তু কোনো যদি সমস্যা প্রবলেম হয় আমার থেকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে প্রতিটি কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। প্রথমত আমি তেল দিয়ে দিছি, আদা রসুন দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজের পর মশলা দিলাম, এই যে হালকা পরিমাণ মরিচ দিয়ে দিলাম, মরিচের পর কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের পর কিন্তু আমি লবণই দিয়ে দিই। কিন্তু অনেকে কিন্তু তরকারি সম্পূর্ণ দেওয়ার পর লবণ দেয়, কিন্তু আমি এর আগে লবণ দিয়ে দিই। এই যে এগুলো একটু কষানোর পর আমি একটু পানি ঢেলে দিলাম, 2-1টা তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটা হলো ব্রয়লার মুরগি। এই যে মাঝে মধ্যে আমরা ব্রয়লার মুরগি রান্না করি, এই মাঝে মধ্যে কিন্তু প্রায় সময় কিন্তু দেশি মুরগি রান্না করি। কারণ আমি যেখানে আছি সেখানে আমারও অনেক মুরগি আছে, অনেক দেশি মুরগি পাওয়া যায়। মাঝে মধ্যে যখন বাচ্চারা মুরগি খেতে চায়, মাংস খেতে চায়, তখন কিন্তু আমি হঠাৎ ব্রয়লার মুরগি এনে রান্না করি। এই যে দেখেন কত সুস্বাদু, কত টেস্টিভাবে আমি রান্না করে ফেললাম। এগুলো একটু টেস্ট করে দেখছি, কত যে মজা হয়েছে, মুখ দিয়ে একদম পানি চলে আসে। এত বেশি টেস্টি হয়েছে, এত বেশি মজা হয়েছে। আমি হালকা পরিমাণ 2টা টমেটো দিয়ে দিছি। অনেকে কিন্তু রান্নাতে সস মিক্স করে, কিন্তু আমি প্রাধান্য দিই কি টমেটো একদম আমি গলায় ফেলি, গলানোর পর কিন্তু সসের চেয়ে কিন্তু অনেক ভালো হয়। যে আলুগুলো এখানে মিক্স করতেছি এগুলো হলো দেশি আলু, অনেক সুস্বাদু আলু। এই আলুগুলো আপনারা যখন গরু মাংস, মুরগি মাংস দিয়ে যদি রান্না করেন, আমি একদম 100তে 100% বলবো যে এত সুস্বাদু হয়, এত মজা হয়। আসলে দেশি আলুগুলা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না। অনেক অনেক ডিস্ট্রিক্ট আছে, যেমন কক্সবাজার ডিস্ট্রিক্টে পাওয়া যায়, চিটাং ডিস্ট্রিক্টে পাওয়া যায়, অন্যান্য ডিস্ট্রিক্টে পাওয়া যায় কি না আমি জানি না। তবে আমাদের কক্সবাজারের ডিস্ট্রিক্টে কিন্তু এই আলুগুলা বেশি পাওয়া যায়। দেখেন কত মজা, কত সুস্বাদু হয়েছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু সরকা দিছি, এগুলা সিদ্ধ হয়ে একটু আবার একদম রসা রসা হয়ে যাবে পরে, কারণ আলুগুলা যখন দিছি আলু থেকে একটু টেস্ট বের হওয়ার জন্য একটু পানি দিছি। সবাই আমার মতো একবার এভাবে ট্রাই করতে পারেন, অনেক সুস্বাদু, অনেক মজা।